أنفسكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অজস্র শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ ভঙ্গকারী বিষয়, ঈমান ভঙ্গকারী বিষয়, তাওহীদ বিনষ্টকারী বিষয়গুলোকে জানার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করি যেভাবে আল্লাহ তাআলা জানার তৌফিক দান করছেন তার চাইতেও বেশি তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন এগুলোকে বর্জন করার জন্য। তাওহীদ ভঙ্গকারী যতগুলো বিষয় রয়েছে, ঈমান ভঙ্গকারী যতগুলো বিষয় রয়েছে, এগুলোকে যেন আমরা কঠিনভাবে বর্জন করতে পারি, এগুলো থেকে যেন অনেক অনেক দূরে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, যেভাবে আলোচনাগুলো চলে আসছিল ঠিক একই রকম আরেকটি সাবজেক্টের উপরে আলোচনা। বিষয়বস্তু একই, যে ঈমান বিধ্বংসী বিষয়, তাওহীদ বিধ্বংসী বিষয়, এমন কিছু কথা বা কাজ, এমন কিছু কথা, এমন কিছু বক্তব্য। এর আগে আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলে গিয়েছিল যে তাওহীদ বিধ্বংসকারী এমন কিছু আমল, যেমন গায়রুল্লাহর নামে মান্নত করা, গায়রুল্লাহর নামে জবাই করা, এগুলো ছিল আমালের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। এরপরে আমাদের আলোচনার ধারাবাহিকতা আসলো তাওহীদ ভঙ্গকারী এমন কিছু বিশ্বাস, এমন কিছু বিশ্বাসের ক্ষেত্রে যেগুলো অন্তরের সাথে সম্পৃক্ত। এখন আমাদের আলোচনাগুলো চলছে, কয়েকটি আলোচনা গিয়েছে যেগুলো তাওহীদ ভঙ্গকারী কিছু শাব্দিক বক্তব্য, কিছু শব্দ বা কিছু বক্তব্য, কিছু আলোচনা। আর আমরা দেখতে পাই যে ঈমানের পূর্ণতা আসে, ঈমানের বাস্তবায়ন হয় এই তিনটা জিনিসের মাধ্যমে: কাজের দ্বারা, অন্তরের বিশ্বাসের দ্বারা, আর মৌখিক বক্তব্য স্বীকৃতির দ্বারা। মৌখিক স্বীকৃতি, কাজের বাস্তবায়ন এবং অন্তরের বিশ্বাস, এগুলোর মাধ্যমে ঈমান পূর্ণতা লাভ করে। আবার এগুলোর মাধ্যমে ঈমান বের হয়ে যায়, এগুলোর মাধ্যমে ঈমান বের হয়ে যায়। তো এমন কিছু বক্তব্য যা মানুষের ঈমানকে দুর্বল করে দেয়, যা মানুষের মাধ্যমে, যেগুলো মানুষের মুখ দিয়ে উচ্চারিত হলে মানুষের ঈমান দুর্বল হয়ে যায়, মানুষের থেকে ঈমান বের হয়ে যায়, তাওহীদ শূন্য হয়ে যায়। তার মধ্যে একটা বক্তব্য হচ্ছে আল্লাহর নামের পরিবর্তন ঘটানো, আল্লাহর নামের পরিবর্তন ঘটানো, আল্লাহর নামের পরিবর্তন ঘটানো বোঝার জন্য। আপনার নাম আপনার বাবা রেখেছে জামাল, এরপরে মানুষ ডাকা শুরু করলো জামাইল্লা, এরপরে কিছুদিন পরে হলো মুরগি জামাল, এরপরে আরো কেউ দিল ছেত্রা জামাল, এইটা ওইটা সেটা। এগুলো হচ্ছে সব পরিবর্তন। আপনার বাবা আপনার নাম রেখেছে আব্দুর রহমান, কয়েকদিন পরে নাম হলো রহমান, তারপরে হলো রহমান্না, এরপরে এলাকার লোকজন আরো কিছু এর সাথে যোগ করে আপনার এই নামটাকে একদম বিকৃত করে ফেললো, একদম বিকৃত করে ফেললো।
তো এই রকম যে নামগুলো মানুষের ক্ষেত্রে বিকৃতি হচ্ছে, এই বিকৃতির সূচনা ঘটেছিল আল্লাহর নামের বিকৃতির মাধ্যমে। আল্লাহর নামের বিকৃতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের জন্য অনেকগুলো নামকে চয়ন করেছেন, পছন্দ করেছেন, নির্ধারিত করেছেন অনেকগুলো নামকে, যেগুলো প্রত্যেকটাই সুন্দর, যার প্রত্যেকটাই সুন্দর, যার প্রত্যেকটার অর্থ সুন্দর, খুবই সুন্দর, যার প্রত্যেকটার অর্থের উপরে যে কিছু কর্ম আছে এই কর্মগুলোও সুন্দর, খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর। এর চাইতে সুন্দর কিছু নেই। আল্লাহর প্রত্যেকটা নাম সুন্দর, প্রত্যেকটা নামের অর্থ সুন্দর, প্রত্যেকটা নামের অর্থের কর্মগুলোও খুবই সুন্দর। যার চাইতে সুন্দর কিছু নেই পৃথিবীতে, আল্লাহ তাআলা কিছু দেননি। এই সুন্দর নামগুলোকে, সুন্দর নামের অর্থগুলোকে, অর্থের যে কর্মকাণ্ডগুলো রয়েছে এই কর্মকাণ্ডগুলোকে বিকৃতি সাধন করা হচ্ছে ঈমান বিধ্বংসী একটা বিষয়, তাওহীদ শূন্য হয়ে যাওয়ার মতো একটা বিষয়, ঈমান শূন্য হয়ে যাওয়ার মতো একটা বিষয়। এর অর্থের বিকৃতি সাধন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নাম রয়েছে, আমরা যাকে জানি 99টি নাম। রাস্তায় ঘাটে কাগজ পাওয়া যাচ্ছে আল্লাহর 99টি নাম। এই নামগুলো 99-এর মধ্যেই সীমাবদ্ধ নয়, 99-এর মধ্যেই এই নামগুলো সীমাবদ্ধ নয়। এই 99-এর বাইরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো অনেকগুলো নাম রয়েছে এই 99-এর বাইরেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণনা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার জন্য 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এগুলোর হেফাজত করবে, সংরক্ষণ করবে, এগুলোকে মুখস্থ করবে, এর উপরে আমল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি মুখস্থ করবে, এর হেফাজত করবে, এর সংরক্ষণ করবে। মুখস্থ, হেফাজত, সংরক্ষণ, আমল, এই চারোটা অর্থের শব্দ হচ্ছে আহসাহা। যে ব্যক্তি একে গ্রহণ করবে, আহসাহা, যে ব্যক্তি একে গ্রহণ করবে মানে মুখস্থ করবে, হেফাজত করবে, এই নামের হেফাজত করবে, সংরক্ষণ করবে, একে বিকৃতি হওয়া থেকে একে রক্ষণাবেক্ষণ করবে, এর উপরে আমল করবে, এগুলোকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো এই 99-এর মধ্যেই আল্লাহর নাম সীমাবদ্ধ নয়, এর বাইরেও হাদিসে আরো কিছু নাম পাওয়া গিয়েছে। আর যা পাওয়া গিয়েছে তা পাওয়া গিয়েছে, এর বাইরেও আরো কিছু নাম রয়েছে যার ইঙ্গিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ ঘটাবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সেই নামগুলোর প্রকাশ ঘটাবেন, যেগুলো এখন কেউ জানে না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোর প্রকাশ ঘটাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন, কিয়ামতের ভয়াবহতার উপরে লক্ষ্য রেখে, কিয়ামতের ভয়াবহতার দিকে, যে ভয়াবহ পরিবেশ সৃষ্টি হবে কিয়ামতের দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে যাবেন আল্লাহর আদেশে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাবেন, এমন কিছু বিষয় আল্লাহ তাআলা সেখানে তাকে জানাবেন, শিখাবেন, যেগুলোর মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহর কাছে তিনি দোয়া করবেন। সেই দিন শিখাবেন, সেদিন জানবেন, তখন আল্লাহ তাআলা তাকে তার মাধ্যমে দোয়া করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেদিন আমি কি বলবো, কি দোয়া করব তা আমি জানি না, সেদিন আমাকে জানিয়ে দেওয়া হবে
যে মোহাম্মদ এটা বলো, এটা বলো, এটা বলো, এটা চাও, এটা চাও, এটা চাও, এটা চাও। আমি তখন দীর্ঘক্ষণ সিজদায় পড়ে থাকবো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করবেন যে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি তোমার মাথাটাকে উঠাও, তুমি চাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন উম্মতের জন্য। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতকে সাব্যস্ত করে দেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, তিনি যার জন্য শাফাআত করবেন তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে, তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। কিন্তু কত সুন্দর করে বলা হচ্ছে যে আল্লাহ যাকে পাকড়াও করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড়াবেন। আল্লাহ যাকে পাকড়াও করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড়াবেন। কিন্তু মুহাম্মদ যাকে পাকড়াও করবে তাকে কেউ ছাড়াতে পারবে না, কেউ ছাড়াতে পারবে না। দেওয়ানে মুহাম্মাদির মধ্যে, কিতাব দেওয়ানে মুহাম্মাদির মধ্যে এই বিষয় উল্লেখ করেছে যে আল্লাহর পাকড়াও ছাড়াবেন মুহাম্মদ, কিন্তু মুহাম্মদ যদি কাউকে পাকড়াও করে ফেলে তার পাকড়াও কেউ ছাড়াতে পারবে না, কারো ক্ষমতা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পাকড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে ছাড়াবেন? ছাড়াবেন কি করে? তিনি তো আল্লাহকে আবেদন করবেন, দোয়া করবেন, চাইবেন, ছাড়াবেন এ কথা তো নেই। আর ছাড়িয়েও ফেললেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে ধরেন তার এই পাকড়াও কেউ ছাড়াতে পারবে না, আল্লাহ সেখানে অক্ষম। লা ইলাহা ইল্লাল্লাহ, নাউযুবিল্লাহ। জি না, জি না। তারা ওখানেই উল্লেখ করেছে যে মুহাম্মদ খুদা হ্যায়, খুদা সে জুদা নেহি, যে মুহাম্মদই হচ্ছে খুদা, আল্লাহ। মুহাম্মদ আল্লাহ থেকে আলাদা নয়, মুহাম্মদই হচ্ছে আল্লাহ। এরপরে উল্লেখ করেছে যে अगर मोहम्मद को खुदा मान लिया जाए तो समझो कि मुमिन की ईमान बाकी है। যদি মুহাম্মদকে কেউ আল্লাহ বলে স্বীকৃতি দেয় তাহলে এইটাই হচ্ছে তার পরিচয়, সে মুমিন হয়েছে। আর যদি মুহাম্মদকে কেউ আল্লাহ বলে স্বীকৃতি না দেয় ও হচ্ছে দাগাবাজ, হচ্ছে দাগাবাজ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি না, এটা কখনোই সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো রয়েছে কোরআনুল কারীমে, যে নামগুলো আমরা খুঁজে পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাতেই তার কয়েকটি নাম উল্লেখ করেছেন। তার প্রথম নাম হচ্ছে সূরাতুল ফাতিহায় রব, রব্বিল আলামিন, তিনি হচ্ছেন রব, তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক, তিনি মালিক। এই যে চারটা নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। রব, তিনি হচ্ছেন জগৎ সমূহের রব। এই রব, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। আর এই নামের অর্থ, অর্থের কিছু কর্ম, অর্থের কিছু কর্ম, এর মধ্যে কখনোই বিকৃতি সাধন করা যাবে না, পরিবর্তন করা যাবে না, পরিবর্ধন করা যাবে না। কেউ যদি পরিবর্তন নিয়ে আসে নামের ক্ষেত্রে, নামের অর্থের ক্ষেত্রে, অর্থের কিছু সিফাত বা কর্মকাণ্ডের ক্ষেত্রে কেউ যদি কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসে সে মুমিন থাকবে না, সে মুমিন থাকবে না, তার মধ্যে ঈমান থাকবে না, সে তাওহীদের বাস্তবায়নকারী হতে পারবে না, আল্লাহ দ্বীনের উপরে সে টিকে থাকতে পারবে না। রব কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রবের পরিচয় দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুই ভাই মিলে যখন ফিরাউনের কাছে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, কিসের দাওয়াত ছিল? ফিরাউন তুই ক্ষমতা থেকে নেমে আয়, আমি ক্ষমতায় বসবো, তাই না? ফিরাউন তোর বিরুদ্ধে এখন থেকে জিহাদ, যদি না মেনে নিস কালকেই বোমা ফাটাবো, এই দাওয়াত দিয়েছিলেন না? ফিরাউন তুই টিন চুরি করিস, গম চুরি করিস, অনেক দুর্নীতি করেছিস, এখন থেকে আর দুর্নীতি করা যাবে না, নেমে আয়, এমনটা দেয়নি?
চলে গেলেন দুই ভাই মিলে আল্লাহর দাওয়াত নিয়ে তার কাছে যাওয়ার পরে ফেরাউন প্রশ্ন করছে, আরে মুসা হারুন, আমি তো জানি আমি এই মিশরবাসীর রব, আমি জানি আমি এদের রব, তোমাদের দুইজনের আবার রবটাকে, তোমরা আবার কোন নতুন দাওয়াত নিয়ে এসেছ, তোমাদের রবটা আবার কে? আমি তো জানি আমি রব, আমি জানি আমি সবচাইতে বড় রব। ফিরআউনের বক্তব্য এটা, তোমাদের আবার রবটা কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে উত্তর করছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হচ্ছেন তিনি যিনি আ'তা কুল্লা শাইইন খালকাহু, যিনি তার সৃষ্টির আকৃতি প্রকৃতি দান করেন। প্রত্যেকটা জিনিসকে যিনি সৃষ্টি করেন, প্রত্যেকটা মাখলুককে যিনি সৃষ্টি করেন, সৃষ্টির আকৃতি প্রকৃতি যিনি দান করেন, উত্তম আকৃতি যিনি দান করেন, সৃষ্টির ক্ষেত্রে যিনি তার সকল প্রকার প্রয়োজনগুলোকে মিটান, সুম্মা হাদা, অতঃপর যিনি পথ নির্দেশনা দান করেন, তিনি হচ্ছেন রব। যিনি সৃষ্টি করেন, সৃষ্টির আকৃতি প্রকৃতি দান করেন, সৃষ্টির প্রয়োজনগুলোকে যিনি মিটান এককভাবে, এবং শুধুমাত্র সৃষ্টি করে প্রয়োজন মিটিয়ে যিনি ছেড়ে দেন না, যিনি পথ নির্দেশনা দান করেন, জীবন পথের পথ নির্দেশনা যিনি দান করেন, পরিপূর্ণ সবচাইতে উত্তম পথ নির্দেশনা যিনি দান করেন, তিনি হচ্ছেন কে? এই অর্থে পৃথিবীর কোন বাদশা এসে পড়ে? কে আসতে পারে? ফিরআউন কাউকে সৃষ্টি করতে পারেনি, কারো আকৃতি প্রকৃতিও দিতে পারেনি, ফিরআউন কারো প্রয়োজন মিটাতে পারেনি। মায়ের গর্ভে থাকা অবস্থায় ও মানুষেরটা কি মিটাবে? ও নিজের প্রয়োজনই তো নিজে মিটাতে পারেনি, নিজের প্রয়োজনই নিজে মিটাতে পারেনি। সৃষ্টি করতে পারে না, আকৃতি প্রকৃতি দিতে পারে না, প্রয়োজনগুলোকে মিটাতে পারে না, দিক নির্দেশনা দিতে পারে না, পথ নির্দেশনা দিতে পারে না, সে কখনো রব হওয়ার যোগ্য নয়। এই যোগ্যতা কার? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র তার, একমাত্র তার। এই পথ নির্দেশনার মধ্যে, দিক নির্দেশনার মধ্যে মানুষের ইবাদতগত দিক রয়েছে, মানুষের দুনিয়াবী জীবন রয়েছে, মানুষের আমালগত দিকগুলো রয়েছে, আইন কানুনগত দিক রয়েছে, সকল কিছু এর মধ্যে সীমাবদ্ধ। এখন হেদায়েত সুম্মা হাদা, যিনি পথ নির্দেশনা দান করেন, মানে যিনি হেদায়েত দান করেন, হেদায়েতটা কি? হেদায়েতটা কি? এর আগে আমরা আলোচনায় নিয়ে এসেছিলাম হেদায়েত কাকে বলে। হেদায়েত হচ্ছে মানুষের রূহের জগৎ থেকে নিয়ে মায়ের পেটে আসা পর্যন্ত, মায়ের পেটে আসা থেকে নিয়ে দুনিয়াতে আসা পর্যন্ত, দুনিয়াতে আসার পর থেকে নিয়ে শিশু বয়স, শৈশব, কৈশোর, যৌবন, এরপরে বৃদ্ধ হওয়া পর্যন্ত, বৃদ্ধ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করা পর্যন্ত, মৃত্যুবরণ করার পর থেকে নিয়ে কবর পর্যন্ত, কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, এই হাসর থেকে নিয়ে তার জান্নাত পর্যন্ত অথবা জাহান্নাম পর্যন্ত, যে বিষয়টা মানুষকে প্রত্যেকটা ক্ষেত্রে রেড সিগন্যাল দেয় অথবা গ্রিন সিগন্যাল দেয় অথবা ইয়েলো সিগন্যাল দেয়, যেই জিনিসটা দেয়, যেই জিনিসটা তাকে প্রত্যেকটা বাঁকে বাঁকে কথা বলে, যে জিনিসটা প্রত্যেকটা বাঁকে বাঁকে তাকে হ্যাঁ বলে অথবা না বলে, এটা হচ্ছে কি? হিদায়াত। এটা হচ্ছে হিদায়াত। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে সৃষ্টি করলেন রূহের জগতে, সৃষ্টি করার সাথে সাথে তাকে হেদায়েত দিচ্ছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমার আকৃতি প্রকৃতি দাতা নই? আমি কি তোমার সৃষ্টিকর্তা নই? আমি কি তোমার প্রয়োজন মিটানোর একক সত্তা নই? আমি কি তোমার রিজিক দাতা নই? আমি কি তোমার আইন দাতা নই? আমি কি তোমার বিধান দাতা নই? আমি কি তোমার কল্যাণ দাতা নই? আমি কি নই? আমি কি নই? আলাস্তু বিরাব্বিকুম। তখন আমরা সবাই কি বলেছিলাম? বালা শাহিদেনা,
হ্যাঁ, অবশ্যই সাক্ষ্য দিচ্ছি আমরা, অবশ্যই সাক্ষ্য দিচ্ছি আমরা। ওখান থেকে চলে আসলো মায়ের পেট পর্যন্ত। মায়ের পেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ফোঁটা পানি, দুর্গন্ধ পানি, নাপাক পানি নয়, কিন্তু আমরা জানি কি নাপাক পানি, তাই তো? কোরআনে কোথাও আসেনি নাপাক পানি। আমাদের দেশে আমরা কি জানি? নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মিথ্যা কথা, এই কথাটা মিথ্যা। আল্লাহ বলছেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি দুর্গন্ধযুক্ত পানি দিয়ে, অপছন্দনীয় পানি দিয়ে? এই জিনিসটা মানুষ পছন্দ করে না, বীর্যকে মানুষ পছন্দ হচ্ছে না, ভাল লাগছে না, দুর্গন্ধ লাগছে, দুর্গন্ধ লাগছে। কিন্তু নাপাক পানি না, না, এটা না, নাপাক পানি না। এটা হুজুরদের কথা, এটা আল্লাহর কথা না, হুজুররা বলছে এটা। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে দুর্গন্ধযুক্ত পানি দিয়ে সৃষ্টি করিনি? এই এক ফোঁটা দুর্গন্ধযুক্ত পানি, এই পানিটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে এটা রক্ত হয়ে যাচ্ছে। এই রক্তটা আবার নির্দিষ্ট সময় পরে মাংস হয়ে যাচ্ছে। এই মাংসটা নির্দিষ্ট সময় পরে হাড্ডি হয়ে যাচ্ছে। এই হাড্ডিটা নির্দিষ্ট সময়ের পরে হাড্ডির ভিতরে আবার মাংস আসতেছে। এই হাড্ডি আর মাংসটা মিলিয়ে পরবর্তীতে কিছুদিন পরে, নির্দিষ্ট সময়ের পরে এই হাড্ডি এবং মাংসটা নতুন একটা আকৃতি লাভ করতেছে। এই আকৃতিটার পরে এর মধ্যে আবার আত্মা চলে আসতেছে, এর মধ্যে আবার রূহ চলে আসতেছে, আত্মা চলে আসছে। পাকা বন্ধ করলেন কেন? এর মধ্যে আবার আত্মা চলে আসতেছে, রূহ চলে আসতেছে। এই রূহ যখন চলে আসতেছে তখন তার জন্য অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। পৃথিবীর কোন ডাক্তার ওখানে অক্সিজেনের নল, অক্সিজেনের ট্যাঙ্কি কিছুই বসিয়ে দেয়নি। অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, অক্সিজেন মিটাচ্ছেন। তার খাদ্যের প্রয়োজন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্যের যোগান দিচ্ছেন। তার আস্তে আস্তে বেড়ে ওঠা প্রয়োজন হচ্ছে, আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে তুলছেন। এরপরে নির্দিষ্ট সময়ের পরে তার দুনিয়ায় আসার প্রয়োজন হচ্ছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাচ্ছেন, দুনিয়াতে আসছেন। আসার সাথে সাথে তার রিজকের ব্যবস্থা করে দিচ্ছেন। চাওয়ার আগেই তার রিজকের ব্যবস্থা হচ্ছে। এরপরে শরীরটাকে সুঠাম দেহ করছেন। এই সবগুলো কাজ এককভাবে যিনি করছেন তিনি কে? সকল প্রশংসা হচ্ছে সেই রবের জন্য, যিনি জগৎ সমূহের রব, যিনি শুধুমাত্র মানুষকে এভাবে করছেন না, একটা মুরগিকে এভাবে করছেন। মানুষকে না হলে মায়ের পেটের ভিতরে দিচ্ছেন, মুরগিকে একটা মৃত আন্ডা থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। মৃত একটা আন্ডা থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। প্রত্যেকটা মাখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে, এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এই ধারাবাহিকতায় সাপ বাচ্চা প্রসব করছে, বাঘিনী বাচ্চা প্রসব করছে, ঘোড়া বাচ্চা প্রসব করছে। একটা একটা করে প্রত্যেকটা প্রাণী বাচ্চা প্রসব করছে, বাচ্চা দিচ্ছে। আল্লাহু আকবার। তার প্রয়োজনগুলো মেটাচ্ছেন। এত শক্তিশালী মানুষ, এই মানুষের রক্তগুলো খেয়ে যায় একটা মশা, তাকে মানুষ তাড়াতে পারে না। এই নিয়ে কত যুদ্ধ, বিলবোর্ডে কত সুন্দর করে করে লিখে রেখেছে, এই যুদ্ধ আপনার জন্য নয়। যুদ্ধ সৃষ্টি হচ্ছে, কামান লাগছে মশা তাড়াতে। আল্লাহু আকবার। ছোট্ট একটা প্রাণীর কাছে এত বিশাল মানুষ দুর্বল হয়ে পড়েছে, ছোট্ট একটা প্রাণীর কাছে। আল্লাহু আকবার। এই সুন্দর মানুষের শরীরের রক্তটা আরেকটা ছোট্ট প্রাণীর জন্য খাদ্য। আল্লাহ তাআলা তার রব। ওই মশার রব হচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই মাছির রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মাছি ভ্যান ভ্যান করে, ওর খাদ্য হচ্ছে এই মল মূত্র, ময়লা আবর্জনা, এটা সেটা। আবার সে এসে আপনার মিষ্টিও খাচ্ছে, আপনার খাদ্যদ্রব্যও খেয়ে যাচ্ছে। মাছিকে খবরদার কষ্ট দিবেন না, জনৈক বুজুর্গ লিখেছেন, একটা মাছিকে কষ্ট না দেওয়ার কারণে বুজুর্গ মরার পরে জান্নাতে চলে গেছে। খবরদার কষ্ট দিতে যাবেন না মাছিকে। হ্যাঁ, এক বুজুর্গ বসে বসে লিখতেছে, এটা ওইটা সেটা বুজুর্গই লিখতেছে, কাঠগুজারি লিখতেছে। এই সময় কলমের উপর একটা মাছি এসে বসেছে। বুজুর্গ কলমটাকে ওখানে স্টপ করে রেখেছেন, কারণ হচ্ছে মাছি খুব আরাম করে এখানে বসেছে। যদি কলমটা লড়াই, মাছিটা উড়ে যাবে, মাছির কষ্ট হবে। অতএব আল্লাহর মাখলুক মাছিকে কি করে কষ্ট দেয়, না কষ্ট দেওয়া ঠিক না। কষ্ট না দিয়ে বুজুর্গ ওখানে ধরে থাকলেন। এই ধরে থাকতে থাকতে বুজুর্গের কাছে আজরাইল চলে আসলো। বুজুর্গের জান কবজ হলো, বুজুর্গ মারা গেলেন। মারা যাওয়ার পরে
বুজুর্গ তার আত্মীয় স্বজনদেরকে স্বপ্ন দেখাচ্ছেন একটা মাছিকে কষ্ট না দেওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিলেন। বুজুর্গ মরে গেলেন, জান্নাতে চলে গেলেন। জি না, কষ্টদায়ক প্রাণী। হ্যাঁ, ওই যে স্বপ্ন দেখাইছে, ख्वाब में आता है, ख्वाब में आता है। তো ইনি হচ্ছেন রব, যিনি প্রত্যেকটা মাখলুককে সৃষ্টি করেছেন এবং তার আকৃতি প্রকৃতি দিয়েছেন, তার জন্য উত্তম উত্তম বিষয়গুলোকে তার জন্য নিবদ্ধ করেছেন, তার প্রয়োজনগুলোকে মিটাচ্ছেন, তার জন্য দিক নির্দেশনা পথ নির্দেশনা দান করছেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। কত দয়া দেখেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে, যুদ্ধ প্রায় শেষের দিকে, এক মহিলা তাকে রাসূল দেখালেন সাহাবীদেরকে যে এক মহিলা ছুটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, খুব পাগলের মতো দৌড়াদৌড়ি করছে। কেন? সে তার সন্তানকে পাচ্ছে না, পাগলের মতো দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে। একটু পরে তিনি তার সন্তানটিকে পেলেন, বাচ্চা সন্তানটিকে পেলেন, তাকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে তাকে আদর করছেন, চুমু খাচ্ছেন, এরপরে তাকে বুকে জড়িয়ে ধরেছেন, দুধ পান করাচ্ছেন। রাসূল জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, আচ্ছা বলো তো, এই যে মহিলা যে তার সন্তানের জন্য এমন পাগল হয়ে গেল, বাচ্চাটিকে পেয়ে এভাবে আদর করছে, চুমু খাচ্ছে, যত্ন করছে, এই মহিলার জন্য কি সম্ভব নিজের হাতে সে তার সন্তানটাকে এভাবে আগুনের মধ্যে ফেলে দেয়? ইচ্ছা করে এভাবে করে ফেলে দিবে আগুনের মধ্যে। বলছে এটা কি করে হতে পারে ইয়া রাসূলুল্লাহ, এটা কখনোই সম্ভব না। একটা মা কি করে তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেয়? এটা কখনোই সম্ভব না। একজন মা তো ফেলতে পারবে না, এই মাও পারবে না যে পাগল হয়ে তার সন্তানটিকে খুঁজে বের করে এনেছে। রাসূল বলছেন যে এটা হচ্ছে একটা দয়া, যা আল্লাহ তাআলা মানুষের অন্তরে দিয়েছেন। এটা একটা হচ্ছে দয়া। আল্লাহ তাআলা দয়াকে সৃষ্টি করেছেন, রহমতকে সৃষ্টি করেছেন, করুণাকে সৃষ্টি করেছেন। এই দয়াকে সৃষ্টি করে, দয়া 100টা দয়াকে সৃষ্টি করে একটা দয়া দিয়েছেন সারা পৃথিবীর সব মাখলুকের মধ্যে। সারা পৃথিবীর সব মাখলুকের মধ্যে, মানুষের মধ্যে, বাঘের মধ্যে, ঘোড়ার মধ্যে, সাপের মধ্যে, মুরগির মধ্যে, কাউয়ার মধ্যে, পিঁপড়ার মধ্যে, সকল মাখলুকের মধ্যে কয়টা দয়া দিয়েছেন? একটা দয়া দিয়েছেন। এই একটা দয়া দিয়ে মা তার সন্তানকে ভালোবাসে, মা তার সন্তানকে দুধ পান করায়। এই একটা দয়া দিয়ে বাঘিনী তার সন্তানটাকে দুধ পান করাচ্ছে, আদর করছে, চাটছে, তাকে লালন পালন করছে। বাঘ কিভাবে তার বাচ্চাগুলোকে ধরে রাখে দেখেছেন না? আল্লাহু আকবার। পৃথিবীর কোন মানুষ বাঘ সন্তান প্রসব করার পরে বাচ্চাটাকে যে বলে না এটা হচ্ছে তোর মায়ের ওলান, যা এখানে মুখ দে, দুধ খা, কি করে যাবে? ওখানে গেলেই তোকে খেয়ে ফেলবে। কিন্তু বাঘ তার বাচ্চাটাকে খাওয়াচ্ছে। মাছ বাচ্চা প্রসব করে, কিভাবে তাকে সাঁতার কাটা শিখায়, আল্লাহু আকবার। এই বাচ্চা প্রসব করার পরে বাচ্চাগুলোকে নিয়ে সে মুখের ভিতরে পুরে রাখে, একটা নিরাপদ জায়গা যায়, মুখ থেকে বের করে, ওগুলো দৌড়ঝাঁপ করে। যখন আবার আশঙ্কা করে যে পাশে থেকে কোনো শত্রু আসতেছে, আওয়াজ করে মাছটা, আওয়াজ করার সাথে সাথে বাচ্চাগুলো আবার মুখ হয়ে মায়ের পেটের ভিতরে ঢুকে যায়, ওখানে আবার নিরাপদ আশ্রয় থাকে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দয়া, এটা হচ্ছে মাতৃত্ব, চড়ুই পাখি কি সুন্দর করে তার বাচ্চাটাকে উড়া শিখাচ্ছে, কি সুন্দর করে তার বাচ্চাটাকে খাওয়াচ্ছে। যতক্ষণ খেতে পারে না সে তার মুখের মধ্যে খাদ্য নিয়েছে, মুখের ভিতরে আবার খাদ্যটাকে ঢুকিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে দয়া, এগুলো হচ্ছে মাতৃত্ব। এই দয়া দিয়ে আমার আপনার মা আমাকে আপনাকে ছোটবেলায় লালন পালন করেছে। শীতের সময় পেশাব করে দিয়েছি, তারপরেও ওই ঠান্ডা কাপড়টার মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছে, আমাকে আপনাকে শুকনো একটা কাপড়ের মধ্যে শুইয়ে দিয়েছে। সেই মায়ের জন্য একটা ভালো বিছানার চাদর আমাদের কেনার যোগ্যতা হয় না, একটা তোষক কেনার যোগ্যতা হয় না। আল্লাহ হেফাজত করে। এটা হচ্ছে দয়া। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা দয়াকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে একটা দয়া দিয়েছেন সমগ্র মাখলুকাতের মধ্যে, জিনকে, ইনসানকে, অন্যান্য মাখলুকাতের মধ্যে একটা দয়া দিয়েছেন। এই একটা দয়া দিয়ে পৃথিবীর মানুষের উপরে দয়া করছে।
জিন জিনের উপরে দয়া করছে, একটা মাখলুক আর একটা মাখলুকের উপরে দয়া করছে, প্রত্যেকটা মাখলুক নিজের স্বজাতির উপরে দয়া করছে একটা দয়া দিয়ে। আর বাদবাকি 99টা দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখেছেন। এই দয়াগুলো দিয়ে প্রতিনিয়ত তিনি মানুষের উপরে দয়া করে যাচ্ছেন, প্রতিনিয়ত তিনি দয়া করে যাচ্ছেন। একটা দয়ার কারণে যদি মা আপনাকে এত আদর করতে পারে, বাবা তার সারা জীবনের সব কামাই আপনার পিছনে খরচ করতে পারে, আর 99টা দয়া দিয়ে যে আল্লাহ তাআলা আমার আপনার উপরে দয়া করছেন, সেই দয়াটা কেমন হতে পারে? না, এটা আমাদের বোঝা অসম্ভব, এটা বোঝা অসম্ভব। সুবহানাল্লাহ, 99টা দয়া প্রতিনিয়ত আল্লাহ তাআলা তার মাখলুকের উপরে করেই যাচ্ছেন। মা তার সন্তানকে অস্বীকার করতে পারে, বাবা তার সন্তানকে ত্যায্য করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে অস্বীকার করছেন না। মা খাবার বন্ধ করে দিতে পারে, কিন্তু আল্লাহ বান্দার রিজিক বন্ধ করছেন না। সেই যে চালু করেছেন কবরে যাওয়ার আগ পর্যন্ত রিজিক চলতেই থাকবে। সুবহানাল্লাহ, ইনি হচ্ছেন রহমান, ইনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন মালিক। কিসের মালিক? আপনার আমার মালিক। আপনাকে আমাকে তিনি হায়াত দিয়েছেন, তাই এখনো চলছি। যে কোনো মুহূর্তে শুধুমাত্র স্টপ করে দিবেন, ব্যাস সব শেষ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। তিনি রিজিক দিয়েছেন, রিজিকের মালিক তিনি। হায়াত দিয়েছেন, তিনি হায়াতের মালিক তিনি। এই বডি দিয়েছেন, বডির মালিক তিনি। মালিকের নির্দিষ্ট হুকুমের বাইরে কোথাও যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কিন্তু যাচ্ছি কিনা? সবসময় যাচ্ছি। দুনিয়াতে কোন ফ্যাক্টরির মালিকের হুকুমের বাইরে কোথাও যাওয়া যায় না, গেলে চাকরি আউট। কিন্তু যিনি রব, যিনি মালিক, তিনি সকল কিছুর মালিক, তিনি সবকিছু দিয়ে রেখেছেন, এরপরেও তার সিস্টেমের বাইরে চলে যাচ্ছে। জি না, এটা যাওয়া যাবে না। তিনি সব কিছুর মালিক, হায়াতের মালিক যেমন তিনি, রিস্কের মালিকও তিনি। আমার এই বডির মালিক যেমন তিনি, আমার জীবন পরিচালনা নির্ধারিত পথে পরিচালিত হওয়ার মালিকও হচ্ছেন তিনি। আমার সন্তানের মালিকও হচ্ছেন তিনি, আমার সবকিছুর মালিক হচ্ছেন তিনি। তিনি আমাকে এই পৃথিবীতে কিছু কিছু অঞ্চলের মালিকানা দেন, মানুষকে তিনি কিছু মালিকানা দেন, কিন্তু সার্বিক মালিকানা তিনি তাকে দেন না। কিছু কিছু জায়গার কিছু কিছু ক্ষেত্রে মালিকানা দেন, কর্তৃত্ব করার জন্য, নেতৃত্ব করার জন্য। যিনি দুনিয়াতে আপনার মালিকানা রেখেছেন, তিনি আখিরাতেও আপনার মালিক থাকবেন। মালিক ইয়াউমিদ্দিন, তিনিও সেই দিনের মালিক। সেই দিনের একক মালিক হচ্ছেন তিনি। সেদিন তিনি ছাড়া আর কোনো মালিক থাকবে না, কারো মালিকানা আসবে না। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নাম রয়েছে, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির। আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী, আল্লাহ হচ্ছেন আজিজ, মহাপরাক্রমশালী। তার সাথে ক্ষমতার ক্ষেত্রে, তার সাথে শক্তির ক্ষেত্রে কেউ টিকে থাকতে পারেনি, কেউ টিকে থাকতে পারবে না। তিনি হচ্ছেন হাকিম, প্রজ্ঞাময়, বিজ্ঞানময়। তার বিজ্ঞানের কাছে কারো বিজ্ঞান টিকে না। সারা পৃথিবীর মানুষ মিলে বিজ্ঞানের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে, এই করছে, সেই করছে। একটা মাত্র ঘূর্ণিঝড় আর একটা মাত্র ভূমিকম্পের মাধ্যমে সকল বিজ্ঞানের বিজ্ঞানী শেষ হয়ে যাচ্ছে। সকল বিজ্ঞানের বিজ্ঞানময় কার্যক্রম শেষ। ইতিহাসের মহাপ্রলয় ঘটে গেল জাপানে, বিশাল প্রলয় ঘটে গেল জাপানে। গত 100 বছরে এত বড় লস তাদের হয়নি, অথচ পৃথিবীর টেকনোলজির দিক দিয়ে তারা হচ্ছে সবচাইতে এগিয়ে। মাত্র কয়েক মিনিটের ভূমিকম্পে সব শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ, বিজ্ঞানীদের চাইতেও বড় বিজ্ঞানী তিনি হচ্ছেন হাকিম, তিনি হচ্ছেন আজিজ, তিনি হচ্ছেন জব্বার, তিনি হচ্ছেন মুতাকাব্বির। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলো আমাদের দেশে মুখস্থ করানো হয়, শুধুমাত্র মুখস্থ করানো হয়, অর্থ জানানো হয় না। অর্থ জানালেও এর হিকমত গুলোকে জানানো হয় না। না, মানে আহসাহা মানে হচ্ছে যে অর্থ জানবে, সংরক্ষণ করবে, এর উপরে আমল করবে, তারাই শুধু জান্নাতে যাবে, তারাই শুধুমাত্র জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহর নামগুলোর অর্থ জানার মাধ্যমে একটা মানুষ আল্লাহ তাওহীদের উপরে টিকে থাকতে পারে, নামগুলো জানার মাধ্যমে। একজন মানুষ নামগুলোর অর্থ জানার মাধ্যমে, তার কর্মকাণ্ডগুলো জানার মাধ্যমে নাস্তিকতা থেকে ফিরে ইসলামের মধ্যে আত্মসমর্পণ করতে পারে।
গ্রামের মধ্যে ফিরে আত্মসমর্পণ করতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নামগুলো রয়েছে, এই নামগুলোর মধ্যে বিকৃতি সাধন করা যাবে না। আপনার নাম গোলাম, মানুষ ডাকছে গোলাইম্মা, কিন্তু আল্লাহর নাম রব, আল্লাহর এই রব নামের মধ্যে কোনো ধরনের বিকৃতি সাধন করা যাবে না। আল্লাহর একটা নাম হচ্ছে ইলাহ, এই ইলাহ নামের মধ্যে কোনো ধরনের বিকৃতি সাধন করা যাবে না। আল্লাহর একটা নাম হচ্ছে আজিজ, তার এই আজিজ নামের মধ্যে কোনো বিকৃতি সাধন করা যাবে না। আজিজ নামের মধ্যে আজিজা বললো, উজ্জা বললো, জি না, করা যাবে না। মক্কার মুশরিকরা এই কাজটা করেছিল, মক্কার মুশরিকরা এই কাজটা করেছিল। এক নাম্বার কাজ করেছিল যে তারা নামের বিকৃতি ঘটিয়েছিল। তারা দ্বিতীয় কাজ করেছিল যে আল্লাহর নামগুলো দিয়ে তারা দেবদেবীদের নাম রেখেছিল, দেবদেবীদের নাম রেখেছিল, মূর্তিগুলোর নাম রেখেছিল। তারা কিছু কিছু মূর্তির ইবাদত করত, সেই মূর্তিগুলোর নাম আল্লাহর নামের সাথে নামকরণ করেছিল। একটা হচ্ছে বিকৃতি ঘটিয়েছে, দুই নাম্বার হচ্ছে আল্লাহর নামগুলোকে দেবদেবী মূর্তির নামের সাথে কি করেছে, সংযুক্ত করেছে। যেমন মক্কাতে উজ্জা একটা দেবী ছিল, উজ্জা দেবী, যার ইবাদত করা হতো। এই উজ্জা দেবীর কাছে মানুষ গিয়ে কোরবানি করত, সেজদা করত, মান্নত পেশ করত, আশা আকাঙ্ক্ষা পেশ করত, তার কাছে গিয়ে চাইতো। কেন? তাদের বিশ্বাস ছিল এই উজ্জা দেবী মানুষকে ক্ষমতা দেয়, এই উজ্জা দেবী মানুষকে সম্মান দেয়, এই উজ্জা দেবী মানুষকে রিজিক দেয়, মানুষকে দৌলত দেয়, মানুষকে শোহরত দেয়, এই উজ্জা দেবী। অথচ এগুলোর মালিকানা হচ্ছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলোর মালিকানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সামনে গেছেন, এই সামনে আসেন, ঘুমান যাবে না, আসেন। সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, দৌলত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এই সব কিছুর দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা একটা দেবের কাছে যেত, একটা দেবীর কাছে যেত, গিয়ে তার কাছে ইবাদত পেশ করত। ধারণা ছিল যে এই দেবীর ইবাদত করার কারণে আমরা এই এই বস্তুগুলো পাবো এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে। এজন্য তাকে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসাবে, আল্লাহর মূর্তি হিসাবে তারা তাকে আখ্যায়িত করেছিল। আল্লাহকে যেমন আজিজ নামে ডাকতো, এই আজিজ নামের বিকৃতি ঘটিয়ে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসাবে, পৃথিবীতে আল্লাহর একটা অংশ হিসাবে একটা দেবীকে নির্ধারণ করেছিল, একটা মূর্তিকে নির্ধারণ করেছিল। সেই মূর্তিটার নামকরণ করেছিল উজ্জা। উজ্জা আল্লাহর নামের বিকৃতি, আবার এই নামটাকে দিয়ে দিচ্ছে কাকে? মূর্তিকে। যেমন আজ আমাদের সমাজে যেটা করা হচ্ছে, আল্লাহ মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করেন, পুরো করেন। আল্লাহ মানুষের অন্তরের চাহিদাগুলোকে মিটান, আল্লাহ মানুষের প্রয়োজনগুলোকে মিটান, আল্লাহ মানুষের সার্বিক প্রয়োজনগুলোকে দেন। আল্লাহর যতগুলো সিফাতি নাম রয়েছে, সিফাত রয়েছে, তার মধ্যেও তো একটা সিফাত হচ্ছে আল্লাহ হচ্ছেন দাতা, তিনি হচ্ছেন দেন। এই সিফাতটাকে দিয়ে দেওয়া হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতির নামের সাথে। খাজার দরবার হতে কেউ ফেরে না। ওরা যেমন উজ্জাকে দিয়েছিল, এরা তেমন খাজাকে দিয়েছে। ওরা যেমন উজ্জার প্রতি এই বিশ্বাস করেছিল, এদেরও ঠিক একই রকম বিশ্বাস হচ্ছে খাজার প্রতি। এজন্য ওরা উজ্জার কাছে গিয়ে সেজদা করত, আর এই খাজার ভক্তরা খাজার কাছে গিয়ে সেজদা করছে। ওরা যেমন ওইখানে গিয়ে মান্নত করত, এরাও গিয়ে মান্নত করছে। ওরা যেমন ওইখানে গিয়ে রক্ত প্রবাহিত করত, উৎসর্গ করত, এরাও ওখানে গিয়ে রক্ত প্রবাহিত করছে, উৎসর্গ করছে। কেন? এ হচ্ছে দাতা, এ হচ্ছে দাতা। খাজার ওখান থেকে কেউ যদি খালি হাতে ফিরে চলে আসে, তাকে আর পৃথিবীতে কেউ দিতে পারে না। আল্লাহু আকবার। এই আজমিরে ওখানকার যে ফলক, এই ফলক দেখে তাজ্জব হয়ে গিয়েছিলাম, একদম তাজ্জব হয়ে গিয়েছিলাম। গেটে যে ফলকটা লাগানো, ওই ফলকের মধ্যে লেখা, মাজারের শেষ ঠিক সামনে, ওখানে লিখে রেখেছে
या ख्वाजा ये आसमान है तेरी, ये जमीन है तेरी, मेरी मकसद को पूरा कर दे आए ख्वाजा अजमेरी। ये आकाश তোমার, এই জমিনও তোমার, তুমি আমার মনের মাকসাদকে পুরা করতে পারো হে খাজা আজমেরি, আমার মনের মাকসাদকে তুমি পুরা করে দাও। ফলকের মধ্যে লেখা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আকাশও আল্লাহর, এই জমিনও আল্লাহর, এর মধ্যে যা আছে সবকিছু কার? আল্লাহর। এই সিফাত দিয়ে দেওয়া হয়েছে খাজার সাথে। আকাশ তোমার, জমিন তোমার, আর অন্তরের মাকসাদগুলোকে পূর্ণ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাও দিয়ে দেওয়া হয়েছে। এই জন্যই বলা হচ্ছে যে এখান থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। আল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো এই হচ্ছে আল্লাহর নামের বিকৃতি ঘটিয়েছে আল্লাহর নামের ক্ষেত্রে। আর এই নামের অর্থের কর্মগুলো দিয়েছে কার সাথে? গায়রুল্লাহর সাথে। অর্থের কর্মগুলো দিয়ে দেওয়া হয়েছে কার সাথে? গায়রুল্লাহর সাথে। আল্লাহ তাআলা এগুলোকে নাকচ করে দিচ্ছেন। আল্লাহর নাম কোনো গায়রুল্লাহকে দেওয়া যাবে না, নামের অর্থ কোনো গায়রুল্লাহকে দেওয়া যাবে না, এবং অর্থের যে কর্মকাণ্ডগুলো রয়েছে যা আল্লাহর জন্য খাস, এটাও কাউকে দেওয়া যাবে না। হারাম, একদম হারাম। কেউ যদি দিয়ে ফেলে তাহলে সে শিরকের মধ্যে পতিত হবে, ও ঈমান থেকে বের হয়ে চলে যাবে, ইসলাম থেকে বের হয়ে চলে যাবে। ওর যতই সালাত থাকুক, সিয়াম থাকুক, যত যাই কিছু থাকুক, ওগুলো ওর জন্য কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই উজ্জা একটা দেবী তারা তৈরি করেছিল। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল ইলাহ। তিনি হচ্ছেন আমাদের ইলাহ। ইলাহ হচ্ছে আল্লাহর একটা নাম। ইলাহ হচ্ছে আল্লাহর একটা নাম। এই নামের সিফাতি অর্থ হচ্ছে মাবুদ। সিফাতি অর্থ কি? মাবুদ। মাবুদ আল্লাহর একটা নাম। আর ইলাহ নামের সিফাতি অর্থ, গুণবাচক অর্থ হচ্ছে মাবুদ। মাবুদ। এই ইলাহ শব্দটা আল্লাহর জন্য খাস। এই নামেও একটা মূর্তি তারা তৈরি করেছিল, যে মূর্তির নাম করেছিল এই ইলাহকে বিকৃতি করে লাত। ইলাহ নামকে বিকৃতি করে লাত নামে একটা মূর্তি তারা তৈরি করেছিল। সেই মূর্তির কাছে গিয়ে তারা ইবাদত করত, তার কাছে গিয়ে শপথ করত, ওই মূর্তির কাছে গিয়ে তারা ইতিকাফ করত, চিল্লাকাশি করত, 40 করে লাগাতো ওখানে গিয়ে ইতিকাফ করত। তার ছায়ার নিচে তারা বসবাস করত এবং তার ছায়াটাকে তারা রহমতের ছায়া হিসাবে জানত, রহমতের ছায়া। এবং লাত দেবীকে তাদের বিশ্বাস ছিল যে লাতের ছায়ার নিচে রহমত আসে, আর এই লাত কিয়ামতের দিন তাদেরকে রহমতের ছায়া দিবে, এই বিশ্বাস ছিল মক্কার মুশরিকদের। ইলাহ থেকে লাত বিকৃতি ঘটিয়েছে, বিকৃতি ঘটিয়ে আবার এই নামটাকে নির্ধারণ করেছে কার সাথে? গায়রুল্লাহর সাথে। আর এই নামের যে সিফাতি অর্থগুলো রয়েছে, এই অর্থগুলো দিয়ে দিয়েছে গায়রুল্লাহর সাথে। দেওয়ার পরে সেইখানে গিয়ে তারা ইবাদত করছে, মান্নত করছে, নিয়াজ পেশ করছে, ওইখানে গিয়ে শপথ করছে, ওইখানে গিয়ে ইতিকাফ করছে, ওইখানে গিয়ে তারা তওয়াফ করছে, সবকিছুগুলো করছে, সবকিছু করছে, সবকিছু করছে। কেন? নামের বিকৃতি সাধন করার মাধ্যমে। ঈমান বিধ্বংসী একটি কাজ, ঈমান বিধ্বংসী একটি কাজ, তাওহীদ বিধ্বংসী একটি কাজ। ঠিক একই রকম ইয়ামানে আরেকটা মূর্তি ছিল, আরব ভূখণ্ডে ইয়ামানে আরেকটা মূর্তি ছিল। এই মূর্তির নাম কি ছিল? রহমান। তুমি কোথায় জানো? ঘুমাচ্ছিলে? তাহলে ওই ক্লাসের দিন তো তুমি ঘুমাইছিলাম, দেখেছিল? ইয়ামানে আরেকটা মূর্তি ছিল, যে মূর্তির নাম ছিল রহমান। রহমান ছিল মূর্তির নাম। অথচ এই নামটা হচ্ছে কার জন্য সীমাবদ্ধ? আল্লাহর জন্য। এই নামের অর্থ কার জন্য সীমাবদ্ধ? আল্লাহর জন্য। এই নামের অর্থের যে কর্ম রয়েছে সেটা কার জন্য সীমাবদ্ধ, নির্দিষ্ট? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কিন্তু এটাকে দিয়ে দেওয়া হলো গায়রুল্লাহর সাথে, মূর্তির সাথে, মূর্তির সাথে। আবার একটা পর্যায়ে গিয়ে আল্লাহর এই নামটাকে তারা অস্বীকারও করছে। তারা বলছে, আফসোস, কি বলছো? আমরা তো রহমান, ইয়ামানের রহমান, ইয়ামানের মূর্তি রহমান ছাড়া আর কোন রহমানকে আমরা চিনি না।
ইয়ামানের মূর্তি রহমান ছাড়া আর কোন রহমানকে আমরা চিনি না। মুহাম্মদ সাল্লাল্লাহু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকরণ তাদেরকে শোনালেন যে আল্লাহর নাম হচ্ছে রহমান, বলছে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহিম। বলছে দেখো 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 মুহাম্মদের অবস্থা দেখো, ও আমাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকছে, অথচ আল্লাহর ইবাদত করতে গিয়ে ও সিজদার মধ্যে আমাদের রহমান দেবীর নাম নিচ্ছে, আমাদের রহমান মূর্তির নাম নিচ্ছে সে। আল্লাহর নামকে অস্বীকার করা, নামের বিকৃতি ঘটানো, নামের অর্থগুলোকে গায়রুল্লাহর সাথে দিয়ে দেওয়া, এই অর্থগুলোর কর্মকে গায়রুল্লাহর সাথে দিয়ে দেওয়া, অথবা আল্লাহর নামকে অস্বীকার করা, অথবা আল্লাহর নামকে পরিবর্তন করে নতুন কোন নামকরণ করা, নতুন কোন নামকরণ করা। নতুন নামকরণ কি? খোদা। নতুন নামকরণ কি? খোদা, গড, ঈশ্বর। হিন্দুরা যদি ঈশ্বর বলার কারণে আমরা ওদেরকে অপছন্দ করতে পারি, আর ঠিক একই কাজ আমরা মুসলিমরা যদি খোদা বলে করি, আমাদেরকে গলায় মালা দেওয়া হবে, তাই না? হ্যাঁ, গলায় মালা দেওয়া হবে। জি না, খোদা আল্লাহর নাম নয়। ঈশ্বর যেমন আল্লাহর নাম নয়, খোদাও আল্লাহর নাম নয়। গড যেমন আল্লাহর নাম নয়, খোদাও আল্লাহর নাম নয়। প্রভু যেমন আল্লাহর নাম নয়, খোদাও আল্লাহর নাম নয়। এগুলো আল্লাহর নামের মধ্যে সংযোজন, এগুলো হচ্ছে আল্লাহর নামের বিকৃতি সাধন, এগুলো হচ্ছে আল্লাহর নামকরণকে অন্যের গায়রুল্লাহর নামগুলোকে আল্লাহর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া। ওরা আল্লাহর নামকে গায়রুল্লাহে প্রবেশ করাতো, আর আমরা গায়রুল্লাহর নামকে আল্লাহর নামে প্রবেশ করাচ্ছি। মানে আমরা এক ধাপ বেশি এগিয়ে। আমরা মুসলিম তো, আমরা তো মুসলিম, আমরা যদি না আগাই কি করে হয়? পিছিয়ে থাকলে চলবে না, পিছিয়ে থাকলে চলবে না। ওরা আল্লাহর নামকে গায়রুল্লাহর মধ্যে দিত, আর আমরা গায়রুল্লাহর নামকে আল্লাহর মধ্যে দেওয়ার চেষ্টা করছি। মানে গায়রুল্লাহর যে সিফাত গুলো রয়েছে, গায়রুল্লাহর যে গুণগুলো রয়েছে, এইগুলোকে আল্লাহর মধ্যে প্রবেশ করানোর জন্য এরা চেষ্টা করছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওরা আল্লাহর সিফাতকে গায়রুল্লাহে দিত, আর আমরা গায়রুল্লাহর সিফাতকে আল্লাহর মধ্যে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ঈমান বিধ্বংসী একটা বিষয়, বক্তব্য। আল্লাহর নাম যেই কয়টা জানেন সেই কয়টা নাম দিয়ে আল্লাহকে ডাকেন, সেই কয়টা নাম দিয়ে আল্লাহর ইবাদত করেন, সেই কয়টা নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। রাতের বেলায় অন্ধকারে পড়ে নীরবে নিভৃতে গোপনে আল্লাহকে ডাকেন, ইয়া রহমান তুমি তো দয়ালু, আল্লাহ তুমি তো দয়ালু, আমার উপরে দয়া করো, আমার উপরে তুমি দয়া করো, আমি তো সমস্যায় পড়ে গিয়েছি, তুমি আমার উপরে দয়া করো। আল্লাহ তোমার নাম তো রাজ্জাক, তুমি তো রিজিক দাও, তোমার রিজিক হচ্ছে অপুরন্ত। পৃথিবীর মানুষের রিজিক দিয়ে দিয়ে দিতে দিতে শেষ হয়ে যেতে পারে, তোমার রিজিক তো অপুরন্ত। আল্লাহ তুমি আমার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করো, আল্লাহ তুমি আমাদের রিজিকের মধ্যে হালাল রিজিককে তুমি প্রশস্ত করে দাও। এই দোয়া করি না কেন আল্লাহর কাছে? এই দোয়া কেন করি না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর করে রিজিক দিয়ে যাচ্ছেন, আমার আপনার রিজিক কত কত আর রিজিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুদিন আগে পত্রিকায় তিমি মাছের উপরে গবেষণা লেখা আসলো, তিমি মাছের উপরে গবেষণা। একটা তিমি, সাগরে যে বড় বড় তিমিগুলো আছে, একটা তিমি প্রতিদিন 1 টন করে চিংড়ি মাছ খায়। প্রতিদিন 1 টন, 1000 কেজি। 1 কেজি হইলে আমাদের পুরা সংসার চলে। 1000 কেজি চিংড়ি একটা তিমি প্রতিদিন খায়, প্রতিদিন। 1000 কেজি চিংড়ি মাছ যদি আজকে আমাদেরকে দিয়ে দেওয়া হয়, সারা জীবন আর কাজ করা লাগবে না। মনে করেন গলদা চিংড়ি দিয়ে দেওয়া হলো, যার কেজি হচ্ছে 800 টাকা, 1000 কেজি চলে আসলো, আর কোনো কাজ কাম করবো না, হুজুর ব্যাস এখন বসে বসে খাবে, বসে বসে খাবে। একটা তিমিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন 1 টন করে চিংড়ি খাওয়াচ্ছেন, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, পাবদা চিংড়ি, আরো কত কিছু, সবকিছু খাওয়াচ্ছেন। এরপরেও আল্লাহর ভান্ডারে চিংড়ির অভাব হচ্ছে না। তিমি কি পৃথিবীতে একটা? অসংখ্য তিমি রয়েছে, সবগুলোই খাচ্ছে। কোন তিমি পাড়ে উঠে এসে বলছে না যে সরকার চিংড়ি মাছের অভাব পড়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করতে পারছি না, যদি খাবার দাও তো দাও, আর না হলে কিন্তু আগামীকালকে তোমার বিরুদ্ধে অনশন ধর্মঘট করবো, খাবো না কিছু।
সুবহানাল্লাহ, একটা দুইটা প্রাণী নয়, অসংখ্য প্রাণীকে আল্লাহ তাআলা পানির নিচে, মাটির নিচে, মাটির উপরে আল্লাহ তাআলা নিয়মিত প্রতিনিয়ত রিজিক দিয়ে যাচ্ছেন। আল্লাহর রিজিকে কমতি আসতেছে না, বিলকুল কমতি আসতেছে না, একদম কমতি আসছে না, ঘাটতি আসতেছে না। আল্লাহর এই নামটাকে স্মরণ করে আল্লাহর কাছে রিজিক চান, আল্লাহ তাআলা আমার আপনার রিজিকে বরকত দান করবেন ইনশাআল্লাহ, বরকত দান করবেন ইনশাআল্লাহ। চাচ্ছি না, চাইতে পারি না। কেন? আল্লাহর নাম জানি না, নাম জানলেও অর্থ জানি না, অর্থ জানলেও অর্থের কর্ম জানি না, কর্মটা জানি না, কর্মটুকু জানি না। সম্মানের ঘাটতি পড়েছে। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো সম্মান দাতা, তুমি ইজ্জত দাতা, তুমি ইজ্জত দাও। আল্লাহ তাআলা ইজ্জত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ, কিন্তু চাইতে পারছি না। আল্লাহ তাআলা বলছেন লিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, নামের অর্থ রয়েছে, অর্থের কর্ম রয়েছে। ফাদউহু বিহা, এইগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে ঝুঁকে পড়ো এগুলো দিয়ে, এই নামগুলো দিয়ে। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আল্লাহর নামের মধ্যে যারা বিকৃতি ঘটায়, আল্লাহর নামের মধ্যে যারা বিকৃতি সাধন করে, আল্লাহর নামের মধ্যে যারা পরিবর্তন ঘটিয়ে দেয়, আল্লাহর নামের মধ্যে যারা নতুনত্ব নিয়ে আসতে চেষ্টা করে, তোমরা তাদেরকে বর্জন করো। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ওরা যেমন লাত বলার কারণে ওদেরকে বর্জন করা হয়েছে, ওরা যেমন উজ্জা বলার কারণে ওদেরকে বর্জন করা হয়েছে, আজকে যারা আল্লাহর নামের সাথে খোদাকে জুড়িয়ে দিচ্ছে তাদেরকেও কি করতে হবে? বর্জন করতে হবে। আজকে যেমন আল্লাহর সিফাত গুলোকে খাজার সাথে, ল্যাংটা বাবার সাথে, গাজা বাবার সাথে, উলঙ্গ বাবার সাথে, ময়লা বাবার সাথে দিয়ে দেওয়া হচ্ছে, এগুলোকেও কি করতে হবে? বর্জন করতে হবে। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃতি ঘটাচ্ছে, পরিবর্তন ঘটাচ্ছে, আল্লাহটাকে গায়রুল্লাহর মধ্যে দেওয়ার চেষ্টা করছে, গায়রুল্লাহটাকে আল্লাহর মধ্যে দেওয়ার চেষ্টা করছে, আল্লাহ বলছেন এদেরকে তোমরা বর্জন করো, বর্জন করো। সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, আল্লাহ বলছেন খুব অচিরেই, খুব তাড়াতাড়ি তাদের আমলের বদলা তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন, যারা এই কাজটা করছে। তাফসীর লিখছে, তাফসীরের মধ্যে খোদা 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 দিয়ে ভরিয়ে দিচ্ছে। ও আল্লাহ, এই ইবাদতটুকুই নষ্ট হয়ে গেল যদি জেনে বুঝে করে থাকে। না জেনে করলে আল্লাহ তাআলাই জানেন তার কি সাজা দিবেন। কারণ বিধান আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, খোদা খোদা বলে ভরিয়ে দিচ্ছে না, প্রভু প্রভু বলে আরেকটা দিয়ে ভরিয়ে দিচ্ছে। আল্লাহকে প্রভু বলা যাবে না, খবরদার বলা যাবে না। তার কারণ হচ্ছে ইন্ডিয়ায় হিন্দুদের একটা দেবী আছে, দেবীর নাম হচ্ছে প্রভু দেবী। প্রভু দেবী ও সরাসরি ইবাদত করা হয়, সরাসরি ইবাদত করা হয় প্রভু। প্রভু আল্লাহর নাম, প্রভু আল্লাহর নাম নয়, একদম আল্লাহর নাম নয়। এজন্য প্রভুও বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলোকে কোরআন কারীমে যেগুলো আছে সেগুলো তো আল্লাহ জানিয়ে দিলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু নামগুলোকে তিনি জানিয়ে দিয়েছেন। আর কিছু নাম কিয়ামতের দিন প্রকাশ পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন। উপস্থিতি, আল্লাহর নামের বিকৃতি সাধন এটা হচ্ছে শিরকের পথ। আল্লাহর নামে পরিবর্তন ঘটানো এটা হচ্ছে শিরকের পথ। আল্লাহর নামগুলোকে গায়রুল্লাহর সাথে সংমিশ্রণ ঘটানো এটা হচ্ছে শিরকের পথ। এর অর্থগুলোকে অন্য কারোর সাথে দিয়ে দেওয়া এটা হচ্ছে শিরকের পথ। অর্থের কর্মগুলোকে গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া এটা হচ্ছে শিরকের পথ। এগুলো হচ্ছে শিরকের পথ। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা